এক বাবা ও ছেলে সম্পদের সন্ধানে এক ভাইয়ের বাড়িতে ঢুকে পড়ে লোকটি রাজকীয় বালিশটি তুলে নিয়ে মায়াবী হয়ে পড়ে। যখন সে জেগে উঠল তখন সে একটি কফিনে ছিল এবং মহিলার বুকে জেড লকেটটি দেখতে পেল। সে বুঝতে পারল যে সে মাগুর ফাঁদে পড়েছে, কিন্তু শিশুটি পালিয়ে গেল। ছেলেটি যখন তার পিছনে ধাওয়া করল তখন সে তার বাবাকে মাটিতে হাঁটু গেড়ে অদ্ভুত আচরণ করতে দেখতে পেল। ২০ বছর পরে সে রাজকীয় বালিশটি পেয়েছিল এবং তারার আলো ব্যবহার করে গুয়ানশান প্রাচীন সমাধির আনুমানিক অবস্থান খুঁজে পেয়েছিল। যখন তার শিষ্য এসে পৌঁছাল তখন তারা সমাধির প্রবেশপথে মাটিতে থাকা শিকারা ছানাগুলিকে অনুসরণ করে এবং মাগুর একটি মূর্তি দেখতে পেল, যা বিখ্যাত তালা গ্র্যান্ড কমান্ড্যান্ট ঝান পোশান মূর্তির কেন্দ্রে নয় বাঁকানো পদ্ম ফুলের তালার সাথে পরিচিত ছিলেন। তিনি কেবল তালাটি খুলতে তালাটি ঘুরিয়েছিলেন, যার ফলে মূর্তিটি কাঁপছিল এবং গুহা থেকে ফেটে বেরিয়ে এসেছিল। মশাল বহনকারী দলটি ফেয়ারি মেডেন গ্রামে প্রবেশ করে গ্রামের অবস্থান রীতিনীতির বিপরীত ছিল। ঝাং পোশানের কম্পাস এটি টের পেল এবং উপরের দিকে তাকিয়ে দেখতে পেল যে ভূতদের একটি মিছিল একটি অনুষ্ঠান করছে। তিনি তার শিষ্যকে চোখ বন্ধ করতে বললেন। যখন তিনি এবং তার মহিলা শিষ্যা গোপনে চোখ খুললেন, মাগুকে উৎসর্গ করার উদ্দেশ্যে ধর্মীয় শোভাযাত্রায় কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ফেংশুইতে দক্ষ ঝান পোশান দ্রুত তামার মুদ্রা ব্যবহার করে তার মহিলা শিষ্যকে উদ্ধার করলেন। ওয়াটার ক্রেনের পুরাতন ভূত বাতাসের ফাঁক আবিষ্কার করলেন। দলটি ফেরিতে পৌঁছে গেল। নৌকায় কফিন রাখা হয়েছিল স্পষ্টতই মাবুমুতে পরিবহনের জন্য। তারা নৌকায় উঠে কম্পাসকে অনুসরণ করল। কিছুক্ষণ পরেই আশেপাশের পরিবেশ বদলে গেল। কেবল বজ্রপাত হল, কিন্তু বৃষ্টি হল না এবং আকাশে দুটি চাঁদ দেখা গেল। ঝাং পোশান ব্যাখ্যা করলেন যে গুয়ানশান পর্বতমালার ঠান্ডা অভ্যন্তর এবং গরম বহির্ভাগের কারণে সৃষ্ট তীব্র পরিচলনের কারণে এটি ঘটেছে এবং প্রাচীন গুয়ানশান গাছের প্রবেশপথ হ্রদের তলদেশে থাকতে পারে। তার শিষ্য স্বেচ্ছায় দড়ি বেঁধে অন্বেষণ করার জন্য পানির নিচে যেতে রাজি হন। অবশ্যই তারা একটি কাঠের দরজা দেখতে পান, কিন্তু যখন ঝাং পোশান দড়ি টেনে ধরলেন তখন তিনি তা করেননি। শিক্ষান বিষ তাদের তীরে টেনে আনলেন। এই মুহূর্তে নৌকাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। আকাশে দুটি চাঁদ মিশে গেল, যার ফলে লাল জোয়ারের সৃষ্টি হল। বৃদ্ধ ভূতহি সবাইকে কফিনে হামাগুড়ি দিতে নির্দেশ দিলেন। ঢাকনা বন্ধ করার পর জলের উপর একটি বিশাল ঘূর্ণি দেখা দিল। তাদের ভাসিয়ে নিয়ে গেল। তারপর তাদের কফিনে নিয়ে যাওয়া হল। মহিলা শিক্ষানবিশ বেরিয়ে এলেন, কিন্তু তার মালিককে খুঁজে পেলেন না। তিনি একটি কফিন দেখতে পেলেন। এটি খুললে দেখা গেল যে এটি রক্তে ভরা এবং অসংখ্য রক্ত মাকড়সা জল থেকে বেরিয়ে আসছে। তিনি পালানোর চেষ্টা করলেন, কিন্তু তার পা কফিনের ঢাকনার ফাটলে আটকে গেল। তার বড় ভাই তাদের উদ্ধার করতে এসেছিলেন, কিন্তু তখন দুজনেই রক্ত মাকড়সা দ্বারা বেষ্টিত হয়ে পড়ে। ঝাং পোশান এবং ক্রেন ওল্ড ঘোস্ট তাদের পোকামাকড় দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে সক্ষম হলেন। ঝাং পোশান ব্লাড স্পাইডারকে থামানোর চেষ্টা করার জন্য কফিনটি জ্বালিয়েছিলেন, কিন্তু সর্বত্র কফিন ছিল, তাই তারা কেবল পালাতে পেরেছিলেন। ভিতরে পাহাড়ের মতো স্তূপীকৃত একটি ধনভাণ্ডার ছিল, তবে ক্রেন ওল্ড ঘোস্ট আগ্রহী ছিল না। তিনি মারাত্মক অসুস্থ ছিলেন এবং কেবল অমরত্বের রহস্য খুঁজে পেতে চেয়েছিলেন। তিনি হামাগুড়ি দিয়ে মাগু জেড মেইডেনের কাছে গেলেন, যিনি তাকে লিঞ্জি এবং তার জীবন দীর্ঘায়িত করার শক্তি দিয়েছিলেন। কিন্তু যখন ঝাং পোশান আসেন তখন ক্রেন ওল্ড ঘোস্ট ইতিমধ্যেই তার ইয়াং শক্তি নিঃশেষ করে ফেলেছিলেন। মাগু জেড মেইডেন একজন মহিলা রাক্ষসে রূপান্তরিত হন এবং তাদের তিনজনের সাথে যুদ্ধ করেন। মহিলা রাক্ষসটি তার সাথে কোনো তুলনা করতে পারেননি এবং তারপর রূপান্তরিত হন। ঝাং পোশানের কন্যা আবির্ভূত হন এবং তাকে তার স্ত্রী এবং কন্যার সাথে পুনর্মিলনের স্বপ্নে নিয়ে যান। যখন ঝাং পোশান তার যুদ্ধ ক্ষমতা হারিয়ে ফেলেন তখন তার কন্যার দ্বারা খোদাই করা কাঠের মূর্তি তাকে জাগিয়ে তোলে। তিনি তার অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান করেন এবং লোহার কাগজ ব্যবহার করে মহিলা রাক্ষসকে মারাত্মক আঘাত করেন। মহিলা রাক্ষসটি অদৃশ্য